আমি চোখ রাখবো যেদিকে প্রোডাকশন হাউসের আড়ালে সফট পর্ন তৈরি, কোথায় বেপাত্তা শ্বেতা আরিয়ান? ব্যাংককে গা ঢাকা কি দিয়েছে মা ছেলে? হাওড়ার ফকির পাড়ায় গ্রাউন্ড জিরো এনকেটিভি বাংলা ফ্ল্যাটে একাধিকবার কলিং বেল বাজালেও সাড়া নেই। ফ্ল্যাটের সিসিটিভি থেকে চলছে নজরদারি। স্থানীয়দের অভিযোগ কাঠগড়ায় বাঁকড়া ফাঁড়ি, পুলিশের সঙ্গে যোগসাজশেই বারবারন্ত কি মা ছেলের। বাড়িওয়ালা ভাড়া চাইলেও হুমকির অভিযোগ। চাপে পড়ে ঘটনার এতদিন পর আজ শ্বেতার ফ্ল্যাটে পুলিশ। সোমবার রাতে জিজ্ঞাসাবাদ শ্বেতার মা ও ভাইকে। গত সপ্তাহে শুক্রবার শেষ দেখা যায় শ্বেতা আরিয়ানকে, দাবি স্থানীয়দের। একেবারে আমাদের গ্রাউন্ড জিরোতে চলে গিয়েছিল আমাদের এনকেটিভি বাংলা এবং সেখান থেকে আমাদের এক প্রতিনিধি পৃথা দাশগুপ্তের প্রতিবেদন। শ্বেতা খান এবং তার ছেলে আরিয়ান খানকে নিয়ে এই মুহূর্তে তোলপাড় হাওড়ার বিভিন্ন জায়গায়, এবং তারা এখনো পর্যন্ত ফেরার রয়েছে, পলাতক। তারা কোথায় রয়েছে সেটা কিন্তু তদন্তকারীরা এখনো পর্যন্ত জানেন না। তবে যেটা অভিযোগ উঠেছে যে একদম এই যে প্রোডাকশন হাউস, সেই প্রোডাকশন হাউসের আড়ালে চলতো পর্নোগ্রাফির ব্যবসা। আমি এই মুহূর্তে হাওড়ার ফকিরপাড়ায় ঠিক শ্বেতা এবং আরিয়ান খান যেখানে থাকতেন সেই যে বাড়ি, সেই বাড়ির সামনে দাঁড়িয়ে রয়েছে। ফকিরপাড়ার একটি বাড়ির একতলা, ফার্স্ট ফ্লোর অর্থাৎ প্রথম তল, এবং সেখানে দেখা যাচ্ছে যে স্বাভাবিকভাবেই দেখা যাচ্ছে যে একদম লাল রঙের একটি গেট, যেই গেটটি বন্ধ করা রয়েছে। সিসিটিভি সরাসরি একটু দেখালে দেখা যাবে যে সেই সিসিটিভি রয়েছে। বেল একাধিকবার মারা হয়েছে, কিন্তু বেল মারার পরেও ভেতর থেকে কিন্তু কেউ সেভাবে সাড়া দেননি। যদিও বাইরে থেকে কোনো তালা নেই। স্থানীয়রা বলছেন যে শ্বেতা খান এবং আরিয়ান খান এখানে নেই, এখানে থাকছেন না, কিন্তু বাইরে থেকে কোনো তালা আমাদের চোখে অন্তত পড়েনি। বেল মারার পরে সিসিটিভির যে আলো, সেই আলো কিন্তু জ্বলে ওঠে, এবং যেটা স্থানীয়রা বলছেন যে দীর্ঘদিন থেকেই তারা এখানে থাকেন না। কোথায় গেছেন তারা? ইতিমধ্যেই যেটা জানা যাচ্ছে যে ব্যাংকক যোগ, শুধুমাত্র ব্যাংকক নয়, বিদেশেও বিভিন্ন সময় যেত এই শ্বেতা খান এবং আরিয়ান খান। তাহলে কি ব্যাংককেই গিয়ে গা ঢাকা দিয়েছেন মা এবং ছেলে? সেটাই কিন্তু খোঁজার চেষ্টা করছেন তদন্তকারী আধিকারিকরা। ক্যামেরায় সমীরনের সঙ্গে পৃথা দাশগুপ্ত এবং অর্পণ সিংহর রিপোর্ট, হাওড়া ডোমজুর। একেবারে আমাদের প্রতিনিধি পৃথা কথা বলেছিলেন এক স্থানীয় দোকানদারের সঙ্গে। তিনি কি জানিয়েছেন শুনবো একবার। ওরা কাজ কি করতো মা আর ছেলে? আমরা জানি না, মেন পাড়ার লোকই কেউ খবর, পাড়ার ঘরে এক ঘরে টাইপে করে রেখেছিল ওদের। পাড়ার লোকের 30-35 নামে কেস দিয়েছে। কেন কেস দিয়েছে? সাধারণ মানুষ কিছু বললেই কেস দিয়ে দিত, আর সাধারণ মানুষ এরা কোথায় যাবে? সব সকল তো কারা কেস দিত? ওই ফুলটুসকি কেস দিত। কেন কেস দিত? কেন? ওর এক কথায় পুলিশ আসতো, ওর এক কথা যে ওখনই কল করবে পুলিশ চলে আসবে। এর মানুষ তো সাধারণ মানুষ পুলিশকে ভয় করবে না। এইখানে এইসব কিছু ছিল, এইখানে কিছু এটা থাকতো। এবারে একটা উড়িষ্যা থেকে গাড়ি আসতো। একেবারে শুনলেন স্থানীয় বাসিন্দারা, তারা ঠিক কি বলছেন আমরা অবশ্যই সেদিকে চোখ রাখবো। পাশাপাশি আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি পৃথা দাশগুপ্ত, একেবারে সরাসরি রয়েছেন। পৃথা, তুমি সকালে আজকে গিয়েছিলে এবং সেখানে একাধিকবার সেই ফ্ল্যাটে তুমি বেল দিয়েছো, কিন্তু তারপরেও কেউ দরজা খোলেনি, এবং পাশাপাশি স্থানীয়রা যেমনটা অভিযোগ করছেন বা যেমনটা জানাচ্ছেন, সিসিটিভির মধ্যে কি তাহলে তারা কেউ নজরদারি রাখছেন? পৃথা, একেবারে এই প্রশ্নই কিন্তু বারবার উঠছে। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি সেই হাওড়ার ডোমজুরের ফকিরপাড়াতে, এবং এই ফকিরপাড়াতেই শ্বেতা খান, আরিয়া খান ফ্ল্যাটে থাকতেন। এই যে রাস্তা রয়েছে, আমি একটু ক্যামেরা ঘুরিয়ে দেখাবো। এখানে স্থানীয়রা তারা অভিযোগ করছেন যে এখানেই তারা থাকতেন, এবং শুধু থাকতেন নয়, যে সিসিটিভির ছবি আমরা দেখালাম, যখনই কলিং বেল দেওয়া হয় সেই সিসিটিভি আমাদের নজরে আসে, এবং বাড়ির বাইরেও দুটি সিসিটিভি রয়েছে। এবং স্থানীয়রা তারা বলছেন, আমি একটু ঘুরিয়ে ফ্ল্যাটটা বাইরে থেকে দেখানোর চেষ্টা করব, এবং স্থানীয়রা বলছেন যে হয়তো এই সিসিটিভির মাধ্যমে তারা এখনো পর্যন্ত নজরদারি চালাচ্ছেন। এবং শুধুমাত্র তাই নয়, কিছুক্ষণ আগে পুলিশ আসে এবং তদন্ত চলছে। সব থেকে বড় বিষয় যে এই মুহূর্তে শ্বেতা খান এবং আরিয়ান খান তারা কোথায় রয়েছেন? তা একাধিকবার তারা ব্যাংকক যেতেন, বিদেশ যোগ, ব্যাংকক যোগ, কিন্তু কেন ব্যাংককে যেতেন, কাদের সাথে তাদের যোগ রয়েছে, এই সমস্ত প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করছেন তদন্তকারী আধিকারিকরা। পাশাপাশি এখানে এই যে নাবালিকা, পানিহাটির যে নাবালিকার
উপর নির্মম অত্যাচার করা হয়েছে বলে অভিযোগ করা হচ্ছে, তাকে স্থানীয়রা যেটা জানাচ্ছেন যে তিনি নাকি এইখানেই থাকতেন 6 মাস ধরে এবং এখানে একাধিক ব্যক্তিরা আসতেন এবং যারা এই ভিডিও করতে রাজি হতেন না তাদেরকে এই ধরনের নির্মম অত্যাচার করা হতো, অর্থাৎ রিলস ভিডিও তার আড়ালে চলতো এই পর্নোগ্রাফির ব্যবসা, এমনটাই অভিযোগ উঠছে। এখানে প্রচুর যারা স্থানীয় তারা রয়েছেন এবং তারা বলছেন যে ঠিক এই যে ডান দিকে, আমি আরেকবার একটু সমীরণকে বলবো দেখাতে, ঠিক এইখানে একটি গলি রয়েছে, সেইখানে শ্বেতা খানের প্রাক্তন স্বামীর বাড়ি এবং প্রাক্তন স্বামী এখানেই থাকতেন বলে তারা জানাচ্ছেন। এখানে কার বাড়ি, কোথায় থাকতেন তারা? এই তো বললাম এইখানে বাড়ি, আগে এইখানেই থাকতো। তো এখানে কে থাকতো এখানে? এইখানে এইটা ওর আসল শ্বশুর বাড়ি। হ্যাঁ, কি স্বামীর নাম? মোর সেলিম শেখ। তিনি এখন কোথায় আছেন? এখন উনি ফুরফুরাই আছে, উনি ভালো, স্বামী খুব ভালো। এখানে রয়েছে তো, পোস্ট রয়েছে এখানে, দেখুন মনে আছে। বিচ্ছেদ হয়ে গেছে, বিবাহ বিচ্ছেদ হয়েছে? বিয়ে ইচ্ছে থেকে যাবে, এটা ডিভোর্স হয়েছে কি জানি না। এইখানেই থাকতেন, হ্যাঁ, এইখানেই থাকতো। এখন থাকেন না? না, এখন থাকে না, দেখতে পাচ্ছেন তো বাড়িটা কিরম হয়ে গেছে, পুরো বাড়ি। বাড়িটা ছবি তুলুন না। আর এই অঞ্চলে তার মা থাকতেন, শ্বেতা খানের মা। এইটা তো ওর বাপের বাড়ি তো আগে, যেটা আপনারা কভার করেছে ওইটাই। আর না, এই যে ফ্ল্যাটটায় গত 15 বছর থাকতেন বলছে, বাড়ি ভাড়া দিতেন না, কি কাজ চলতো এই ফ্ল্যাটে কিছু জানেন? সেটা আমরা জানি না, আমরা সেটা জানি না। কি হতো কিছু আপনারা কিছু জানেন? আমি কিছু জানি না। শ্বেতা খান, আরিয়ান খানকে দেখতেন? আমরা চিনি এমনি সাধারণ মানুষ, গ্রামের পাশের গ্রামের মানুষ তো সেইভাবে আমরা চিনি। পাশের ওরা কি করে সেটা আমাদের কোনো হয় না, কি বুঝলে। ফলত পরিষ্কার করে কেউই বলতে চাইছেন না বা বলতে পারছেন না যে আড়ালে কি চলতো, কিন্তু তারা বলছেন ঠিক এইখানে তার প্রাক্তন স্বামীর বাড়ি। আমি একটু ছবিটা দেখাবো বাড়ির, এই যে বাড়ি সরাসরি দেখা যাচ্ছে ভাঙা অবস্থায় রয়েছে, সেটি তার প্রাক্তন স্বামীর বাড়ি এবং তিনি স্বামীর সঙ্গে থাকতেন না দীর্ঘদিন থেকে। সব থেকে বড় যে বিষয়, এই যে বাড়ি একেবারে শুক্রবার দিন এক বিক্রেতা, ফ্ল্যাটের নিচের যিনি বিক্রেতা, তিনি সরাসরি জানিয়েছেন শুক্রবার তার দোকান থেকে জিনিস কিনেছেন মা এবং ছেলে শ্বেতা খান এবং আরিয়ান খান। তারপর থেকে শুক্রবারের পর থেকে কিন্তু তাদের দুজনকে আর দেখা যায়নি। ফলত এই মুহূর্তে তারা কোথায় রয়েছেন, তাদের গতিবিধি কি রয়েছে, এই সমস্ত কিছুই জানার চেষ্টা করছেন তদন্তকারী আধিকারিকরা এবং প্রত্যেকে স্থানীয়রা যেটা অভিযোগ করছেন যে একাধিকবার গন্ডগোল হলেই পুলিশের ভয় দেখাতেন এই শ্বেতা খান, যে বাঁকড়া থানার পুলিশকে তিনি অভিযোগ জানাবেন এবং এখানে কার্যত প্রভাবশালী একটা তকমা কিন্তু শ্বেতা খানের রয়েছে, এটা বলাই বাহুল্য। বেশ পৃথা, তুমি সঙ্গে দেখো। পাশাপাশি যে ব্যবসায়ীরা কি বলছেন একবার শোনাবো। সেই ফ্রাইডে শ্বেতা খান দুজনকেই, মা ছেলে দুজন ফ্রাইডে কখন দেখেছেন? রাত্রে যখন দোকান খোলা ছিল আমার ওই 10টার দিকে। তখন কোথাও যাচ্ছিল? না সেইটা বলতে পারবো না, মানে আমার দোকানে পয়সা দিতে এসেছিল। আমার জিনিসের দোকানে ধার খেয়েছিল, পয়সা চেয়েছিল বলে ছেলের সাথে ঝামেলা হয়, আপনার ছেলের সাথে? আমার ছেলের সঙ্গে। এই নিয়ে বিরাট ঝামেলা হলো, ওরা ভাইরা এসে মারপিট জাঙ্গা করলো, করার পরে কেস আমার নামে, আমার ছেলেদের নামে সবকে অ্যারেস্ট করলো। আমিও পাল্টা কেস করলাম, পুলিশ আসে আমার ছেলেদের অ্যারেস্ট করছে, ওকে করছিল না। ফের পাড়া লোককে বললাম কি করা যাবে, বলতে যে আপসে বসে 1 লক্ষ টাকা দাবি করলো, 1 লক্ষ টাকা দেবে, 1 লক্ষ টাকা দাবি করলো, 1 লক্ষ টাকা দিয়ে কেসটা ডিসমিস হলো, এখনো কেস চলছে। ফাঁড়ি ওর কথা, ওটা বসা, যখন ইচ্ছা ফাঁড়িকে ফোন করলো, পুলিশের সাহায্যে। এইখান দিয়ে লাইন টেনেছিলাম ঈদের সময়, তারপরে ঈদের সময় লাইন লাগাচ্ছিলাম, তারপর বলছে আপনার টাকা দিতে হবে বলে ক্যামেরা খারাপ করে দিয়েছে এই ক্যামেরা। বলে না, লাইন লাগিয়েছিলেন? মানে ঈদের সময় মাল লাগিয়েছিলাম, বুঝলেন তো, ট্রেনে আমার সাথে 5,000 টাকা দাবি করেছিল। হ্যাঁ, আর কিছু না। তারপর যে পুলিশ করবে, হ্যান করে, তুমি জানো আমাকে, বলছে তুমি জানো আমাকে, তোমার এখন থানায় করে দেবো, বুঝলেন তো। আমি এই জন্য কিছু বলে, ভাড়া এইখানে কাজের কেন আমি ঝগড়া করতে হবে, আমি তবু দিয়ে দিই, বুঝলেন তো, এই ব্যাপার আছে।